কমলার খোসা দিয়ে কিভাবে বাসায় বসে ফেসিয়াল করা যায় সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আজকে ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে এবং অনেকের কাছে অনেক উপকারেও আসবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি কিছু কমলার খোসা নিয়েছি। কমলার খোসা দিয়ে কীভাবে ফেসিয়াল করা যায় অনেকেই জানে না, আবার অনেকেই জানে। কমলার খোসা কমলা খেয়ে আমরা সাধারণত ফেলে দিই। কমলার খোসা ফেলে না দিয়ে ওইগুলি দিয়েও কিন্তু রূপচর্চার কাজে ভালোভাবে ত্বকের যত্নে ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করতে হয় সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে দেখুন অনেকগুলি কমলার খোসা আছে, অর্ধেকগুলি আমি এখানে শুকিয়ে নিব। তো শুকিয়ে কিভাবে পাউডার করা যায় সেগুলো আমি দেখাবো। আজকে আমি ফেস প্যাক তৈরি করব বা ফেসিয়ালটা 3 ধাপে দেখাবো। একটা হচ্ছে ক্লিনজার, ফেস প্যাক আর হচ্ছে স্ক্রাবার। 3টি আমি ধাপে দেখাবো কিভাবে ফেসিয়াল করা যায়। এখানে কয়েক পিস নিয়ে নিচ্ছি, তারপর শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন অথবা হামানদিস্তায় ছেঁচে নিতে পারেন। তো শিলপাটায় বেটে নিলে খুব ভালো একটি স্মুথ ব্যাটারের মতো তৈরি হবে। বেশি একটা একেবারে দানা দানা থাকবে না, একবারে মিহিন করে আমি বেটে নিচ্ছি। ভিটামিনে সমৃদ্ধ কমলা খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও অনেক উপকারী। অনেকে এই বিষয়ে জানতে পারি না। কমলার খোসাগুলি আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে জমিয়ে রাখবেন বা শুকিয়ে পাউডার করে নেবেন। কিভাবে পাউডার করতে হয় সেই ভিডিওটিও আমি আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি কমলা খোসাটাকে শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি প্রথমেই যে স্টেপটা দেখাবো সেটা হচ্ছে ক্লিনজার। ক্লিনজারের জন্য এখানে আমি কমলার রস নিয়ে নিচ্ছি, তারপর নিয়ে নিব গোলাপ জল। কমলার রস ছাড়াও এখানে গ্লিসারিন দিয়ে গোলাপ জলের সাহায্যে আপনি ক্লিনজারটা তৈরি করে নিতে পারেন। প্রথম যে স্টেপটা অবশ্যই অবলম্বন করতে হবে মুখটাকে পরিষ্কারের ক্ষেত্রে। ফেসিয়াল করার আগে ক্লিনজার তৈরি করে তারপর মুখটাকে ফ্রেশ করে নিতে হবে। সেজন্য আমি কমলার রস দিয়ে আর গোলাপ জল দিয়ে একটি ক্লিনজার তৈরি করে নিয়েছি। রস আর গোলাপ জল ভালো করে মিশিয়ে নিয়ে একটি তুলা নিয়ে নিচ্ছি। তুলার সাহায্যে ভালোভাবে আমি হাতে মিশিয়ে দেখাচ্ছি যে কিভাবে আপনারা মাসাজ করবেন। 3 থেকে 4 মিনিট মুখে লাগিয়ে এরকম করে ঘষে ঘষে মাসাজ করে নেবেন। তারপর দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি যে কোনো তলে দিয়ে মুছে নেবেন। তারপর 2 নম্বর স্টেপ আমি দেখাবো স্ক্রাবার। এই 3টি স্টেপে যদি আপনারা বাসায় সপ্তাহে একদিনও ট্রাই করেন, দেখবেন আপনার মুখটা অনেকটা ফ্রেশ থাকবে। আর মুখের মধ্যে যদি শাল থাকে, মেস্তা দাগ থাকে, সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এটাকে অবশ্যই 5 মিনিট আপনি মাসাজ করবেন, তারপর হচ্ছে তলের সাহায্যে মুছে নেবেন। দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর আমি 2 নম্বর স্টেপ দেখাচ্ছি। আপনি একদিনই পার্থক্যতে বুঝতে পারবেন যে কতটা আপনার চেহারাটা গ্লোয়িং হয়ে আসে। এখন 2 নম্বর স্টেপ আমি দেখানোর জন্য কী কী নিচ্ছি দেখুন। এইখানে হচ্ছে আমি কমলার খোসা যে বেটে নিয়েছিলাম, এখান থেকে অর্ধেকটি পরিমাণ নিয়ে নিচ্ছি। তারপর এখানে আরও কিছু উপকরণ মিশাচ্ছি, সেটা লক্ষ্য করুন। এখানে চিনি নিচ্ছি। চিনিও কিন্তু ময়লা দূর করার জন্য অনেক ভূমিকা পালন করে থাকে। সেই সাথে নিয়ে নিচ্ছি বেসন। মসুর ডালের বেসন হোক আর বুটের ডালের বেসন হোক, আপনি যে কোনো বেসন নিলেই কিন্তু হবে। এখানে ব্যাটাটাকে একটু পাতলা করার জন্য কমলার রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলাপ জলটা ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু স্ক্রাবার তৈরি হয়ে যাবে। এটিকে অবশ্যই আপনি আপনার মুখে 5 মিনিট পর্যন্ত মাসাজ করতে হবে। রাখার কোনো প্রয়োজন নেই, শুধু 5 মিনিট পর্যন্ত মাসাজ করবেন। আপনার ভিতর থেকে ময়লাটা আনার জন্য অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকবে এই স্ক্রাবার। প্রথমে তো ক্লিনজার করে আপনার উপরের ত্বকটাকে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপর 2 নম্বর যে স্টেপটা দেখাচ্ছি সেটা হচ্ছে ভিতর থেকে ময়লাটা আনার জন্য অনেক সাহায্য করবে। তারপর চেহারাটাকে গ্লোয়িং করার জন্য একটি ফেস প্যাক অবশ্যই তৈরি করে আমি দেখাবো। তো 2 নম্বরটা দেখুন আমি কিভাবে মাসাজ করছি। ঘুরিয়ে ঘুরিয়ে এরকম 3 থেকে 4 মিনিট অথবা সময় হাতে থাকলে 5 মিনিট অবশ্যই করার চেষ্টা করবেন। মাসাজ করার পর পানি দিয়ে না ধুতে চাইলে শুধু তলে দিয়ে মুছে নেবেন। মুছে নিয়ে তারপর 3 নম্বর স্টেপটাও করে নিতে পারবেন। এভাবে অবশ্য 5 মিনিট সময় নিয়ে একটু করে নেবেন। তারপর হচ্ছে আমি 3 নম্বর স্টেপ দেখাচ্ছি। পানি দিয়ে না মুছলেও হবে, শুধু তলে দিয়ে মুছে যদি আপনি 3 নম্বর স্টেপটা করেন তারপরেও কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। এখন চলে আসলাম 3 নম্বর স্টেপে। আর অর্ধেকটা যে আমি বেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি কমলার খোসার।
কমলার ভিতরের অংশের চেয়ে কোষায় ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে। এমনকি দৈনন্দিন জীবনে অনেক কাজেও কমলার কোষা ব্যবহার করা যায়। ত্বকের যত্নে কমলা লেবুর কোষার ব্যবহার অনেকেই জানি না, অনেকেই জানি। তো আজকে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই বাসায় কমলার কোষা দিয়ে ফেসিয়াল করে দেখবেন, অনেক উপকার পাবেন। এখানে দেখুন আমি কি দিয়েছি। আমি মধু দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, হলুদ দিয়েছি হাফ চা চামচ পরিমাণ, আর বেসন দিয়ে নিচ্ছি। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কমলার রস। এখানে আমি আবারও বলছি, রস না দিতে চাইলে এখানে গোলাপ জল দিয়েও আপনি পাতলা করে ফেস প্যাকটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে রসই দিয়ে নিচ্ছি, রস দিয়ে একটু পাতলা করে ফেস প্যাকটি তৈরি করে নিচ্ছি। এই ফেস প্যাকটি আপনার ততক্ষণই রাখতে হবে যতক্ষণ পর্যন্ত মুখে না শুকাবে, টান টান ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত মুখে রাখতে হবে। এটা এমনও সময় লাগতে পারে 15 থেকে 20 মিনিট অথবা 25 মিনিটও লাগতে পারে শুকাতে। যতক্ষণ না শুকাবে ততক্ষণ পর্যন্ত মুখে রেখে দিবেন। সপ্তাহে একদিন কষ্ট করে এই ফেশিয়ালটি করবেন, দেখবেন মাসের পর মাস আপনার ত্বকটা ভালো থাকবে। যখনই দেখবেন আপনার ত্বকটা কালচে ভাব দেখা দিচ্ছে বা ময়লা ময়লা হয়ে যাচ্ছে, এই ফেশিয়ালটি করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এই ফেস প্যাকটি ব্যবহারের ফলে আপনার মেস্তা দূর হবে, তারপর হচ্ছে মুখে ব্রণ থাকলে ব্রণের সমস্যাও দূর হবে। এটি মৃত কোষ দূর করতে অনেক সাহায্য করে থাকে। অনেক সময় দেখা যায় ত্বকের উপর থেকে মরা চামড়া ওঠে, সেই সমস্যা থেকে রেহাই পাবেন যদি এই ফেস প্যাকটি ব্যবহার করেন। তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।